এক যুগের বেশি দিন পর সাবেক ডিজিএফআই মহাপরিচালক শেখ মামুন খালেদকে গ্রেপ্তারের পর বেরিয়ে আসছে বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের রোমহর্ষক সব তথ্য। রিমান্ডে গোয়েন্দাদের কাছে মামুন খালেদ স্বীকার করেছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশনায় এবং জিয়াউল হাসানের নেতৃত্বে পরিচালিত হয়েছিল এই গুম মিশন। টিপাইমুখ বাঁধ ও ট্রানজিট চুক্তির বিরোধিতা করায় রোষানলে পড়া এই নেতাকে তুলে নেয়ার পর হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেওয়ার কথা জানা গেছে। 14 বছরের দীর্ঘ অপেক্ষা আর অনিশ্চয়তা, খোঁজ মেলেনি ইলিয়াস আলীর। ডিবি ও রাষ্ট্রীয় গোয়েন্দাদের জেরার মুখে শেখ মামুন প্রকাশ করেছেন সেই অন্ধকার অধ্যায়ের চাঞ্চল্যকর সব তথ্য। এ নিয়ে সংবাদপত্রের প্রতিবেদন উল্লেখ করে সংসদেও বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরেন তার রাজনৈতিক সহকর্মীরা। আজকে প্রত্যেকটা পত্রিকায় লিড নিউজ, মানবজমিন, প্রথম আলো থেকে শুরু করে প্রত্যেকটা পত্রিকায় ইলিয়াস আলী গুম নিয়ে বিস্ফোরক তথ্য। 2012 সালের 17 এপ্রিল রাতে হোটেল শেরাটনে দলীয় সভা শেষে বাসায় ফিরছিলেন ইলিয়াস আলী। গোয়েন্দা তথ্য বলছে সন্ধ্যা থেকেই তাকে অনুসরণ করছিল জিয়াউল হাসানের একটি গুম স্কোয়াড। মহাখালী পার হওয়ার পর বনানীর 2 নম্বর সড়কে গাড়ি আটকে ইলিয়াস আলী ও তার চালক আনসারকে তুলে নিয়ে যাওয়া হয় উত্তরা র্যাব 1 সদর দপ্তরে। মাননীয় স্পিকার, আমি আজকে মানবজমিনের হেডলাইন ইলিয়াস আলী গুম নিয়ে বিস্ফোরক তথ্য বনানী থেকে তুলে নেওয়া হয় র্যাব 1 সদর দপ্তরে। তদন্তে উঠে এসেছে 21 এপ্রিল ইলিয়াস পত্নী তাহসিনা রশিদি লুনা যখন স্বামীর খোঁজে শেখ হাসিনার সাথে দেখা করেন, ঠিক তারপরেই জিয়াউল হাসানকে ফোন দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনা। ফোনে জিয়াউল হাসান চূড়ান্ত গুম বা মিশন শেষ করার স্পষ্ট সংকেত দেন। মামুন খালেদ জানিয়েছেন এই পুরো মিশনে ডিজিএফআই এর 2 জন মেজর প্রযুক্তিগত সহায়তা দিয়েছিলেন। ইতিমধ্যে জড়িত র্যাব ও ডিজিএফআই সদস্যদের নজরদারিতে রাখা হয়েছে। অভিযুক্তদের অনেকেই গা ঢাকা দিলেও কেউ কেউ এখনও চাকরিতে বহাল রয়েছেন। ইলিয়াস আলীকে ছাড়াও জিয়াউল হাসানের বিরুদ্ধে শতাধিক গুম খুনের অভিযোগ রয়েছে। প্রত্যেকটি গুমের পেছনের পরিকল্পনাকারী হচ্ছেন জিয়াউল হাসান, সেই তথ্যটি আমরা পেয়েছি। অভিযোগ থাকলেও প্রশ্ন উঠেছে তিনি কি শুধুই আজ্ঞাবহ ছিলেন নাকি একাই সব নিয়ন্ত্রণ করতেন। তবে গুঞ্জন রয়েছে ফেঁসে যাওয়ার ভয়ে অনেকেই এখন জিয়াউলের উপর একক দায় চাপিয়ে নিজেদের আড়াল করার চেষ্টা করছেন। মূলত সুযোগে জিয়াউলের উপর দায় চাপিয়ে বেঁচে যেতে চাইছেন অনেকেই, এমন সন্দেহ প্রকাশ করছেন কেউ কেউ। 24-এর 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর আয়নাঘর থেকে অনেকে ফিরলেও ফেরেননি ইলিয়াস আলী। স্বামীর খোঁজে জাতীয় সংসদে দাঁড়িয়ে ইলিয়াস পত্নীর করা সেই প্রশ্ন এখনও নাড়িয়ে দেয় মানুষকে। আজকের এই মহান সংসদে দাঁড়িয়ে আমিও জানতে চাই ইলিয়াস আলী কোথায়। শেখ মামুন খালেদের দেয়া তথ্য যাচাই বাছাই করছে ডিবি। চাঞ্চল্যকর এই গুমের নেপথ্যের প্রতিটি চরিত্রকে আইনের আওতায় আনা সম্ভব হবে কিনা সেটি এখন দেখার বিষয়। তথ্যচিত্রে আতিফ রাসেল, বাংলা এডিশন।